এটা আমাকে দিয়েছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, মানে দেখেই পছন্দ হয়েছিল, এত সুন্দর শাড়িটা। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একটু লেটে স্টার্ট করছি। লেট বলতে অনেকটাই লেটে, এখন হয়ে গেছে বিকেলবেলা। হ্যাঁ, সকাল থেকে আজকে আর ডেলি ব্লগ আমি কিছু শ্যুট করিনি, কারণ তোমরা অনেকেই চেয়েছিলে আমার শাড়ির ভিডিও দেখার জন্য, আমার কাছে কী কী শাড়ি আছে সেই কালেকশন দেখার জন্য। তো আজকে আমি ভাবলাম কেননা তোমাদেরকে আমি আমার পছন্দের কিছু শাড়ির কালেকশন দেখিয়ে দিই। জানি অনেক শাড়ি আছে, এত শাড়ি তো একবারে দেখিয়ে ওটা সম্ভব নয়, বাট আমি চেষ্টা করব আমার যেগুলো ওয়ান অফ মাই বেস্ট শাড়ি সেগুলো তোমাদের দেখানোর। আর সাথে তোমরা রিকোয়েস্ট করেছো যাতে আমি আমার বিয়ের বেনারসিগুলো দেখাই, অবশ্যই নিশ্চয়ই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো তোমাদেরকে আমার সঙ্গে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, একটা লাইক বাটন কিন্তু অবশ্যই তোমরা দিয়ে দেবে। তো চলো বেশি দেরি না করে এখন আবার স্টার্ট করছি, সঙ্গে থেকেও। তো চলো স্টার্ট করছি। আর দেখছো তো আমাকে কেমন দেখতে লাগছে? হ্যাঁ, শাড়ির ভিডিও করবো আর শাড়ি পরবো না সেটা তো হতে পারে না। আমিও কিন্তু আজকে শাড়ি পরেই চলে এসেছি আমার ফেভারিট শাড়ির ব্লগ দেখানোর জন্য। তো এটাও কিন্তু আমার ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি, এটা দেখে নাও। এটা দিয়ে প্রথমে স্টার্ট করছি। দেখো, এটা আদি ঢাকেশ্বরীর থেকে আমি নিয়েছিলাম, অপূর্ব সুন্দর। আর এই কাজটা দেখো, মানে দেখে আমার একবারে জাস্ট পছন্দ হয়ে গেছে। তো এটাকে আমি খুব সুন্দরভাবে একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে পেয়ার আপ করেছি। তোমরা চাইলে হাফ পাতা ব্লাউজ দিয়েও করতে পারো, বাট আমার খুব ভালো লাগে, তো এই দিয়ে আমি পেয়ার আপ করেছি। এটা আমার প্রথম শাড়ি। এটা একটু শিফন টাইপের আছে, দেখো ভীষণ সফট বলে বোঝাতে পারবো না, এতটাই সফট। তো চলো, এটা আমার প্রথম শাড়ি। এবার দ্বিতীয় শাড়িটা দেখাচ্ছি। এটা আমার মানে যারা আমার ব্লগ ফলো করো তারা অবশ্যই দেখবে, এই শাড়িটা কিন্তু আমি পরেছিলাম, আমার ভিডিওতে আছে। এটা হলো জামাই ষষ্ঠীতে আমি পরেছিলাম, আমার প্রথম জামাই ষষ্ঠীতে। একবার গায়ে ফেলে দেখাই, শাড়িটা অপূর্ব সুন্দর। এই দেখো আঁচলটা দেখো, মানে দারুণ সুন্দর শাড়ি। মানে অন্যরকম, জাস্ট অন্যরকম। যারা এই ধরনের শাড়ি পছন্দ করো অবশ্যই কিন্তু কিনে নিতে পারো। এই শাড়িটা কিন্তু আমি কিনেছিলাম আই থিঙ্ক গুলমোহর বুটিক থেকে, দিদিয়াদি যে গুলমোহর বুটিক আছে ওখান থেকে কিনেছিলাম। এই শাড়িটা যখন দিদি লাইভ করেছিল আমার দেখে একবারেই পছন্দ হয়েছিল, মানে এটা মানে ঝট করে আমি নিয়ে নিয়েছিলাম, এতটাই পছন্দ। আর কালারটা দেখো, মানে অন্যরকম রেড, খুব সুন্দর, মানে অপূর্ব শাড়িটা। আমার অবশ্য পরার একদিনই সুযোগ হয়েছে, আশা করবো অন্য সময়ে পরবো। দেখো একবার, দারুণ সুন্দর শাড়িটা। পুরো শাড়িটাই কিন্তু এইভাবেই গেছে, পুরো শাড়িটাই এইভাবে গেছে। যারা এই ধরনের একটু ডিজাইনার শাড়ি পছন্দ করো তারা কিন্তু অবশ্যই এই শাড়িটা নিতে পারো, খুব সুন্দর, খুবই সুন্দর। এটা আমার হলো সেকেন্ড শাড়ি। প্রথম শাড়িটাও দেখিয়ে দিয়েছি, এবার থার্ড শাড়িতে চলে যাবো। থার্ড শাড়িটাও কিন্তু ঠিক অনেকটা এরকম। এটা আমি আই থিঙ্ক আগের বার পুজোতে নিয়েছিলাম। দেখো দারুণ না দেখতে শাড়িটা, খুব সুন্দর শাড়ি। এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি এখনও পরা হয়নি, কারণ এই শাড়িটা যখন নিয়েছিলাম মানে একদম পুজোর মাসে মানে এন্ডে নিয়েছিলাম, তখন আর আমার এটা কেউ জানা কথায় কেউ ব্লাউজ বানিয়ে দেবে না, কিছু না, তার জন্য আমার শাড়িটা পরা হয়নি। একবার গায়ে ফেলে দেখাচ্ছি, দেখো অপূর্ব শাড়ি। ওটা যেমন চওড়া বর্ডার ছিল, এটা দেখো একটু স্লিক বর্ডারে। আমার এরকম ধরনের শাড়ি পরতে খুব ভালো লাগে, ডবল ভাঁজ করে দেখালে তোমরা জিনিসটা বুঝতে পারবে। দেখো, সোনার গয়না দিয়ে পরো, জাং জুয়েলারি দিয়ে পরো, দারুণ লাগবে। এটা আমার কিন্তু সেকেন্ড শাড়ি, ভীষণ পছন্দের। এটা পরার এখনও সুযোগ হয়নি, আশা করছি খুব জলদি পরবো, আর পরে কিন্তু তোমাদের সাথে ফটো অবশ্যই শেয়ার করবো। তো চলো এরপরে নেক্সট সাইজে চলে আসলাম। নেক্সট হলো এটা। কালারটা কি সুন্দর না, ভীষণ সুন্দর। আর এটা আমার ভীষণ পছন্দের শাড়ি। এটা আমি আমার আইবুড়ো হাতে পরেছিলাম, জাস্ট দেখো কাজটা, মানে অপূর্ব অপূর্ব। আর কোয়ালিটিটা যা সুন্দর, কাতানের উপর কাজ করা। এটাকে অ্যাকচুয়ালি পৈঠানি বলে। খুব পছন্দের একটা শাড়ি। এটাকেও গায়ে ফেলে দেখাচ্ছি তোমাদের। আঁচল পোর্শনটা আগে দিয়ে স্টার্ট করি। মানে দুর্ধর্ষ শাড়ি। এই যে দেখো, এটা আঁচল, একটু পিছনে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে। এই দেখো, মানে ভীষণ সুন্দর শাড়ি। আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না। আর পুরো নিচে কিন্তু ঠিক এইভাবে কাজটা করা। এটা আমার ওয়ান অফ মাই ফেভারিট শাড়ি।
খুব পছন্দ করে আমি শাড়িটা কিনেছিলাম। এটাও কিন্তু আদি ঢাকেশ্বরী থেকেই নেওয়া। আমার এখনও অবধি যতগুলো কালার দেখালো প্রত্যেকটাই কিন্তু আমার পছন্দের কালার। আমি খুব চুজি, মানে হুটহাট আমি কিছু কিনতে পছন্দ করি না, কিন্তু যেটা একবার চোখে লেগে যায় সেটা কিন্তু নিতেই হয়। আমার সাথে তোমরা কারা কারা এগ্রি করো একটা কিন্তু লাইক অবশ্যই করে দেবে। আমরা অ্যাকচুয়ালি মেয়েরা এরকমই হয় বলো, শাড়ির প্রতি আমরা পাগল, শাড়ি প্রেমী যাকে বলে। আমি তো ভীষণ পছন্দ করি শাড়ি পরা, সবসময় পরা হয়ে ওঠে না, বাট যখন পরি মনের মতো করে। তো চলো এটা আমি সরিয়ে নিচ্ছি, যা মেসি হয়ে আছে না সব আমাকে পরে গোছাতে হবে। এবার আরেকটা শাড়ি দেখাচ্ছি, কালারটা অপূর্ব না? এটাও আমার খুব পছন্দের কাতান বেনারসি। এটা আমি এই বছর জামাই ষষ্ঠীতে পরেছিলাম। বলছি না মানে শাড়ি পরার কোনো অকেশানে আমি খুঁজে পাই না কোথায় শাড়ি পরবো। এটা হলো সেই শাড়িটা, একবার খুলে দেখাচ্ছি। পুরো শাড়িটাই কিন্তু তোমার এইভাবেই কেটেছে, আর এটার আঁচলটা এই যে এটা হলো আঁচলের জায়গাটা, আর এটা হলো সেই শাড়িটা, মানে দুর্ধর্ষ শাড়ি। এটার একবার এক সেকেন্ড এইভাবে ধরলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর এটাকে আমি মানে পেয়ার করেছিলাম একটা কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে, বাটল গ্রিন কালারে। মানে ওটা পরার পরে শাড়িটাকে মানে শাড়িটা আরও খুলে গেছিলো, এত সুন্দর লাগছিল শাড়িটা পরে। তোমরা কিন্তু এরকম কন্ট্রাস্টে ব্লাউজ বানিয়ে পরতে পারো, এখন তো জানোই ভীষণ ট্রেন্ডে চলছে কন্ট্রাস্ট ব্লাউজ পরা। তো এটা কিন্তু আমার তার মধ্যে একটা পছন্দের শাড়ি। দেখো দেখতে দেখতে কিন্তু অনেক কটা শাড়ি দেখিয়ে দিলাম। এরপরে নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এটা এত ভালো লাগে না আমার এই শাড়িটা, আমি কী বলবো, বলে বোঝাতে পারবো না, এত পছন্দের শাড়ি। এটাও কিন্তু কাতান বেনারসি। পাটটা দেখেছো, মানে অপূর্ব। আর কালারটা দেখো ময়ূরকণ্ঠী কালার, সব থেকে পছন্দের আমার একটা কালার, মানে দারুণ শাড়িটা। এটার অ্যাকচুয়ালি আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এটা ঠিক এই প্যাটার্নে আঁচলটা চলে গেছে। আর এটা কিন্তু পুরো শাড়িটা ঠিক এইভাবে বড় বড় দেখো কলকা করে বুটা দেওয়া, মানে অপূর্ব সুন্দর শাড়ি, মানে বলে বোঝাতে পারবো না এত সুন্দর শাড়িটা। এটা অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি থেকে পাওয়া শাড়ি, খুবই পছন্দের। এটা দেখো না, মানে এখনও অবধি আমি ফলস পিকও কিছু করাইনি, কারণ অনেকে বলে বিয়ের শাড়ি নাকি ফলস পিকও করাতে দিই, তো সেই জন্য এই শাড়িটাও কিন্তু আমার এখনও ফলস পিকও করানো হয়নি। এটা আমি একবারই পরেছিলাম, আশা করবো সেকেন্ড টাইম যেন আবার পরার সুযোগ পাই, কারণ এইগুলো ভালো ভালো শাড়ি না তুমি সবসময় সব জায়গায় পরে যেতে পারবে না, একটা তো অকেশন দরকার না শাড়ি পরার। তো আশা করছি এই শাড়িটা খুব জলদি পরবো। এটা যখন পরবো তখন একটা স্টাইলিং ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো নেক্সট শাড়িতে চলে যাই। তো নেক্সট শাড়িতে যাচ্ছি, নেক্সট হলো এই শাড়িটা। এটা কিন্তু কাঞ্জিবরম। কার কার কাঞ্জিবরম ভালো লাগে বলো, আমার তো খুবই পছন্দের। ঠিক দেখো এই প্যাটার্নে গেছে, আর কাজটা দেখো পাড়ের কাজটা, আর আঁচলটা ঠিক এরকম, মানে অপূর্ব সুন্দর কাকে বলে। এই শাড়িটাও কিন্তু আমার এখনও পরা হয়ে ওঠেনি, ওই যে বললাম কোথায় পরবো, পরার জায়গাই পাচ্ছি না। আর এটা কিন্তু ব্লাউজ পিস, দেখো ব্লাউজ পিসটাও ইনট্যাক্ট করে আছে। এটাও আমি খুব জলদি স্টাইলিং করব, কারণ ভালো ভালো শাড়ি জানো তো তাড়াতাড়ি না পরে ফেললে কিন্তু মানে মিস করে যাব যাকে বলে। এগুলো খুব জলদি আমি পরা স্টার্ট করব, কিন্তু একটা ভালো অকেশন চাই না, ভালো অকেশন না হলে কোথায় এত ভালো ভালো শাড়ি পরি। এটা দেখাতে গিয়ে শাড়ির ভাঁজটা খুলে গেছে, পরে আমাকে খুব ভালোভাবে এটাকে ভাঁজ করতে হবে। দেখো ভীষণ পছন্দের শাড়ি এটা। তো চলো নেক্সট শাড়িতে চলে যাচ্ছি। এবার নেক্সট যেটা দেখাবো বিয়ের বেনারসি। তোমরা অনেকেই মানে জানতে চেয়েছিলাম আমি বেনারসি কী করে রাখি, তো চলো দেখাচ্ছি। কি মনে হচ্ছে এটা বেনারসি? না না, এটা বেনারসি না, এর ভেতরে বেনারসি আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে বেনারসিটা আমি আমার বেনারসিটা, বিয়ের বেনারসিটা আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম। তো সেখান থেকে ওখানকার ওনার আমাকে বলেছিল যে শাড়িটা কী করে রাখতে হবে, কারণ বুঝতেই পারছো বিয়ের প্রথম শাড়ি কী করে মেনটেন করতে না হয় কোনো আইডিয়া ছিল না। তখন ওরা বলেছিল যে এমনি যেন হ্যাঙ্গারে হ্যাং করে যেন না রাখি, সবসময় ভাঁজ করে ওটাকে একটা অন্য শাড়ির ভাঁজের মধ্যে যেন ভালো মতো রাখি। তো সেইভাবেই আমি রেখেছি, আর মাঝে মাঝে কিন্তু এটাকে উল্টে পাল্টে একটু দেখা দরকার। তো চলো আমি আমার বিয়ের বেনারসিটা দেখাচ্ছি, মানে অসাধারণ। এই শাড়িটা দেখার পর আমার মনে হয়েছিল এটাই আমার সেই ডিডের শাড়ি, যেদিন আমি এই শাড়িটা পরে বিয়েতে বসবো। মানে এত অপূর্ব কাজ। আর আমার খুব একটা যে ভারী জারদৌসি শাড়ি একদম ভালো লাগে না, কারণ ওয়ান টাইম ওই পরে থাকাই থাকবে। এটা যাও আমি পরতে পারবো, অত ভারী শাড়ি কিন্তু পরা আমার পক্ষে পসিবল না।
তো আমি খুব দেখে ভেবেচিন্তেই কিনেছিলাম। এই দেখ, আর আমার খুব ভালো লাগে ছোটো ছোটো বুটার ওপর। পুরো শাড়িটা দেখো ছোটো ছোটো বুটার উপর গেছে, আর পাড়ের কাজটা দেখো, খুব পছন্দের শাড়ি। আর মেয়েদের বিয়ের বেনারসি পছন্দের হবে না সেটা তো হতে পারে না, ভীষণই পছন্দের শাড়ি। আর এটা দেখো আঁচল পোশাকটা খুব সুন্দর, খুবই সুন্দর। আর আমি বিয়েতে সেজেছিলাম ময়ূরী দ্বীপ থেকে, অনেক দারুণ দেখতে শাড়িটা, অপূর্ব। কেমন লাগছে একটু জানাবে। অনেকদিন পর বিয়ের শাড়ি গায়ে ফেলে না, নিজেকেই খুব ভালো লাগছে দেখতে। আবার পরার এটাও আমি মানে কি বলবো, এই শাড়িটাও কিন্তু আমি দেখো এখনও ফলস পিকো কিচ্ছু করিনি, কারণ বলে বিয়ের শাড়িতে নাকি ফলস পিকো করতে নেই, সেই জন্য আমার এই শাড়িটাও কিন্তু ফলস পিকো কিচ্ছু করা হয়নি। এটা হলো আমার বিয়ের শাড়ি, পুরোটা আর খুলছি না কারণ ভাঁজ করতে খুব অসুবিধে। আর আমার অত বড় বড় বুটার শাড়ি ভালো লাগে না, ছোটো ছোটো বুটির শাড়ি আমার খুব পছন্দের। তো এরপরে যে তোমাদের দেখাবো সেটা হলো আমার রিসেপশনের বেনারসি। ওটাও আমি ঠিক একইভাবেই রেখেছি, এর মধ্যে করে দেখো একইভাবেই কিন্তু রেখেছি। এই দেখো, এটা হলো আমার রিসেপশনের বেনারসি, খুব পছন্দের একটা কালার আমার, মানে রানী কালার। আমার খুব শখ ছিল আমি আমার রিসেপশনে রানী কালারেরই বেনারসি পরবো। এটাও দেখো ছোটো ছোটো বুটার, কারণ আমার ছোটো বুটার শাড়ি খুবই ভালো লাগে। আর এটার আঁচলটা দেখবার দেখিয়ে দিচ্ছি। এটার আঁচলটা হলো অপূর্ব দেখতে শাড়িটা। এটা আমাকে দিয়েছিল আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, মানে দেখেই পছন্দ হয়েছিল, এত সুন্দর শাড়ি। দেখো এখনও গায়ে ফেলছি, এখনই মানে রিসেপশন আর বিয়েরও জানোই খুব হেভি হেভি সাজা হয়, জুয়েলারি পরতে হয়, বাট এটা আমি সিম্পলি গায়ে ফেলছি, দেখো কতটাই না ভালো লাগছে। খুব পছন্দের আমার একটা শাড়ি। আর এটার একটা জিনিস ছিল যে এটার আঁচলে না সরি কুচিতে কিন্তু পাটলি পাল্লু ছিল। এ দেখো পুরো কুচিটা দেখো পাটলি পাল্লু করা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে আমার বিয়ের শাড়িটা একদমই ডিফারেন্ট, এই শাড়িটা একদমই ডিফারেন্ট। এটার মধ্যে একটু গোল্ডেন অ্যান্ড সিলভার জরির কাজ আছে, কিন্তু আমার বিয়ের শাড়িটা পুরো গোল্ডেন জরির কাজ আছে। আর এখন তো কপার জরি খুব ট্রেন্ডে চলছে, এগুলো ভাঁজ করা না খুব ডিফিকাল্ট। অনেকগুলো শাড়ির ভিডিও দেখিয়ে দিলাম, কারণ এরপরে যদি আরও শাড়ির ভিডিও দেখায় অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো আজকে মানে এই কটা শাড়ি দেখাচ্ছি, এরপরে যদি তোমরা আরও আমার শাড়ির ভিডিও দেখতে চাও আমি অবশ্যই তোমাদের সাথে শাড়ির ভিডিও শেয়ার করব। তোমরা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওর নিচে আমাকে জানাবে, তাহলে আমি আবার আবার আমি আমার একটা শাড়ির ভিডিও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই ছিল আমার শাড়ির কালেকশন, কিছু কালেকশন দেখিয়েছি, কারণ সব শাড়ি দেখানো হয়ে ওঠা পসিবল নয়, কারণ জানোই অনেক বড় মানে অনেক লেন্দি হয়ে যাবে কিন্তু। তো তোমাদের যদি ভালো লাগে আমাকে বলবে, আমি আরেকটা কিন্তু শাড়ির ভিডিও অবশ্যই করব। তো চলো আজকের ব্লগটা আমি এত অবধিই রাখছি। যদি আমার ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা জানোই কী করতে হবে, একটা লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সাবস্ক্রাইব করলে কি হবে, আমি যখনই কোনো ভিডিও দেবো তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশানটা সবার আগে পৌঁছে যাবে। আর আমি তো দেখিয়েছি কি শাড়ি পরেছি, খুব সিম্পল, কিছুই করিনি, কারণ শাড়ির ভিডিও করব আর শাড়ি পরে বসবো না সেটা তো হতে পারে না। একটা শাড়ি পরার সুযোগ পেয়েছি, কেন পরবো না বলো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হয় পরে একটা নতুন এক্সাইটিং ব্লগে, ততক্ষণের জন্য টাটা।